নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা উঠে আগে চায়ের হাঁড়িটা চাপাই। ওই দেখুন টাল করা বাসন জমা আছে বেসিনে। কেন বাসন ধুতেই তো পারবো না এখন, এত ঠান্ডা জল। আগে ১ কাপ চা নিয়ে তারপরে চলুন ছাদে যাই, আগে একটু রোদ পোয়াতে পোয়াতে আপনাদের সাথে গল্প করি। সব পাতা কিন্তু ঝরে গেছে, জবা গাছের, অন্য অন্য গাছের পাতাগুলো সব ঝরে গেছে। এখন আর কদিন পরেই কসমস গাছ লাগিয়েছি, বাগানটা পুরে ফুলে ভরে ভরে যাবে। চলুন, বাগান দেখানো হয়ে গেছে, আপনাদের ঘরে যাই এবার। ঘরে এসেছি, ১ কাপ চা খেয়ে নিয়েছি, তো চা খেয়ে এবার এনার্জি পেয়ে গেছি। এবার সব মাজা হয়ে গেছে, উল্টে রেখেছি। মেয়ে স্কুল যাবে, মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। মেয়ে ৩টের মধ্যে বাড়িতে চলে আসে। তো এখন রান্নাবান্নার খুব একটা তাড়া নেই যে মেয়ে খেয়ে যাবে, দাদা খেয়ে যাবে, সেই তাড়াটা নেই। ধীরে সুস্থে রান্না করব। এখন মেয়েকে আমি বানিয়ে দিচ্ছি ম্যাগি। ও বলল আজকে ম্যাগি খাবে, ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি ২টো। খেয়ে স্কুল যাবে, এসে আবার ঘরে ভাত খাবে। ততক্ষণে আমার রান্নাবান্না সব হয়ে যাবে। আমি এক নাগাড়ে কাজ করি, তো আমার কাজ করতে কিন্তু বেশি দেরি লাগে না। এই দেখুন, এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো নিয়ে নিয়েছি। সবগুলো কুচি করে নিয়েছি। দেখুন, এরকমভাবে রেখে দিলেও কিন্তু অনেক দিন থাকে। আর আজকে আমি এগুলো দিয়ে কী রান্না করব জানেন? আপনাদের আজকে দুর্ধর্ষ একটা রেসিপি দেখাবো। এটা নিরামিষেও খেতে পারেন, বা এরকম পেঁয়াজ টেয়াজ দিয়েও খেতে পারেন। এই দেখুন, এখানে আমি সয়া কিমাগুলো একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই ১ থেকে ১.৫ ঘন্টা ভেজালে এনাফ। একদম ফুলে বেশ একদম মাংসের কিমার মতন হয়ে যায়। দেখুন, এগুলো দিয়ে এইভাবে রান্না করে না আপনারা অনেক কিছু কিন্তু খেতে পারেন। সয়া কিমার চপ খেতে পারেন, সয়া কিমাও খেতে পারেন, বা মোমোতে দিয়েও কিন্তু খাওয়া যায়, বেশ ভালো লাগে। আর এখানে এখন আমি ডাল ভিজিয়েছিলাম, দেখেছিলেন সেদিনকে। তো ডালটা আমি এখন বেটে রেখে দিচ্ছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে রেখেছি, দেখলেন কুচি করে রেখেছি। সন্ধেবেলা এই ডালটার মধ্যে সব কিছু একটু একটু দিয়ে বড়ার আকার করে ভেজে খেলেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি আপনাদের দেখাবো তো নিশ্চয়ই, সবই তো শেয়ার করি, আমি কি কি রান্না করি, তো দেখাবো, খুব ভালো লাগে। এবার আমি একটা চাটু বসিয়ে সয়া কিমাগুলোকে অল্প সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু রোস্ট মতন করে নিচ্ছি। খুব যে ভাজবো তা না, তেল কিন্তু আমি দিইনি, অল্প একদম তেল দিয়েছি। আর এখানে কড়াই আমি বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা দেব, দিয়ে এবার একটু গোটা গরম মশলা দেব। এই সয়া কিমাটা আপনারা অনেক কিছুর সাথে কিন্তু খেতে পারেন। এটা রুটি দিয়ে তো প্রথম কথা খুব ভাল লাগে, পরোটা দিয়ে। আর এদিকে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, দেখলেন। গরম মশলা দেওয়ার পর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে, ততক্ষণে আমি এখানে আবার একটু সয়া এগুলো নেড়ে দিচ্ছি। পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি তো রান্না করতেই হবে বলুন। অনেক চান বাকি, কাজ তো বাকি, ঘরের কাজ। এখন তো শীতকাল, মানে কি কাজ করে ঠিক করতে পারছি না। মানে ঘুম থেকে উঠতে উঠতে তো প্রথম কথা দেরি হয়ে যাচ্ছে, তারপরে আবার রান্না, একা হাতে সব কিছু কাজ, তো দেরিই হয়ে যায়। আবার ছাদে গেলে একটু রোদ পোয়ালে তো আরোই দেরি হয়ে যায়। তো যা হোক, চলুন, এখানে সব দিয়ে দিয়েছি, এই নিয়েই তো চলতে হবে সংসার, একটু কাজ করব। এই সংসারে তো আমার আর কেউ ঝামেলার লোক নেই যে ঝামেলা করবে, আমার টাইম মতন সব করতে হবে। তো যখন ইচ্ছা তখন রান্না করি, যখন ইচ্ছা তখনই খাই, স্বাধীন। তো আমি এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার পর আদা কুচনো, রসুন কুচনো, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি, একদম একটু লাল লাল হওয়া পর্যন্ত। এবার একটু দেব ধনিয়া, জিরে, সব গুঁড়ো দিয়ে, হলুদ দেব, দিয়ে একটু জল দেব, টমেটো কুচিও দেব।
দিয়ে এটাকে ভালো করে একটু একটু জল দেব আর একটু একটু একদম করব, মানে কষাবো। এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী যেরকম লাগবে, হলুদও দিলাম আর 1 প্যাকেট দিলাম মশলা, এভারেস্টের মাটন মশলা। মানে এটা না খেতে আমি বলবো কি, মানে এইটা রান্নাটা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে। এত সুন্দর একটা রান্না। যখন রান্নাটা হবে না, কেউ যদি আসে আপনাদের বাড়িতে, যদি খেতে দেন, তো আপনি মাটন কিমা দিচ্ছেন না চিকেন কিমা দিচ্ছেন, না খেয়ে প্রথমে কিন্তু কেউ বুঝতেই পারবে না। তো আমি দিয়ে মশলাপাতি দিলাম সবই, যেগুলো এগুলো না ঘরে সব সময় থাকে, রেডি থাকে ঘরে। এগুলো বানাতে খুব একটা যে সময় লাগে তাও না, আর খুব একটা যে ঝামেলা তাও কিন্তু না। এরকম একটা রান্না করলে কিন্তু অনেক ভাত দিয়েও তো খাওয়া যায় অবভিয়াসলি। তো এটা পরোটা দিয়ে রুটি দিয়ে খেতেই পারেন। খুব মানে অসাধারণ থেকে অসাধারণ লাগে খেতে। দেখুন আমি একটু একটু জল দিচ্ছি, ঢেকে ঢেকে রান্না করছি। মশলাটা একদম যেরকম মাটন কষা হয় সেমনি মশলাটা একদম কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। এবার দিয়ে দিলাম সয়া কিমাগুলো, দিয়ে এবার নাড়বো ভালো করে। সয়া কিমাগুলোর মধ্যে একদম ঝোল, নুন, ঝাল সব কিছু ফ্লেভার ঢুকে যাবে ওর মধ্যে, মিলে মিশে ওরা একাকার হয়ে যাবে, একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করবে। দেখেই তো কি ভালো লাগছে দেখুন, মানে অসাধারণ একটা রেসিপি। একটু একটু জল দেব আর এটা কষাবো প্রায় আধা ঘন্টা ধরে, মানে অসাধারণ থেকে অসাধারণ। দেখুন এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইবার কিছুক্ষণ পরে গরম মশলা দিয়ে একটু সামান্য চিনি দেবো, ঘি দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি কোথাও ভালো লেগে থাকে রান্না করে খাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এটাকে গার্নিশ করব কি দিয়ে, ওপরে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আপনারা চাইলে একটু মালাই দিতে পারেন। অসাধারণ থেকে অসাধারণ, দেখতেও যেমনি ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।